আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা টাইপস অফ প্রোনাউন নিয়ে আলোচনা করব। আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সের অলরেডি আমরা প্রোনাউন ক্লাস করেছি। এখন আমাদের প্রোনাউন থেকে আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিও দেখার পর আপনি প্রোনাউন সম্পর্কে যাবতীয় টাইপস সম্পর্কে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রোনাউন দেখেন, টাইপস অফ প্রোনাউন প্রোনাউন আসলে কত রকমের হতে পারে সেখানে আমরা একটু জাস্ট টাইপসগুলো আলাদা করে দিয়েছি সুন্দরভাবে, এবং আপনারা চাইলে খাতায় নোট করে নিতে পারবেন। যেমন হচ্ছে পার্সোনাল প্রোনাউন কী কী আছে। যেমন পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে। পজেসিভ প্রোনাউন আসলে কী কী আছে, মাইন, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, দেয়ার্স। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা লিস্ট করেছি, মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিমসেলফ, দেমসেলফস। এরপর দেখেন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিস্ট করেছি, দিস, দ্যাট, দিস, দোজ, ইট। এরপর ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে এনি, অন, সাম, নোবডি, এনিবডি, মেনি, অল, এনি অন। এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এরপর আমরা হচ্ছে দেখেন রিলেটিভ প্রোনাউন লিস্ট করেছি, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট। এরপরে দেখেন ডিস্ট্রিবিউটেড প্রোনাউন হচ্ছে ইচ, ইদার, নিদার। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, অন অ্যানাদার। এরপরে দেখেন আমরা হচ্ছে এবার হচ্ছে আমরা বিস্তারিততে আসি, সেটা হলো পার্সোনাল প্রোনাউন আসলে কি। দেখেন, যেই প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে প্রোনাউনটা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে আমরা বসাই সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউনগুলো আসলে কী কী, আই, উই, ইউ, হি, শি, দে, মানে আমি, আমরা, তুমি, সে, তারা, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন এই যে প্রোনাউনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে। এই জন্য আমরা এটাকে বলতে পারি প্রোনাউনের সাবজেক্ট ফর্ম, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম। আর ঠিক একই রকম দেখেন আয়ের অবজেক্ট হচ্ছে মি, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, ইউয়ের অবজেক্ট হচ্ছে ইউ, হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে দেম। এইগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম, মানে প্রোনাউনের অবজেক্ট পজিশনে বসে। এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম, আর এগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম। ওকে, আমরা যখন সাবজেক্টের জায়গায় প্রোনাউনগুলো বসাবো তখন আমরা এইগুলো বসাবো, আর যখন আমরা অবজেক্টের জায়গায় প্রোনাউন বসাবো তখন আমরা এইগুলো বসাবো। ওকে, তো দেখা যাক আমাদের আসলে একটু উদাহরণ দেখে আমরা ভালোভাবে বুঝে নিই। সেটা হলো, আমরা কিন্তু সবাই জানি যে সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে, সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে, এবং অবজেক্টের জায়গায়ও নাউন অথবা প্রোনাউন বসে। তাহলে সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে, অবজেক্টের জায়গায়ও কিন্তু নাউন অথবা প্রোনাউন বসে। সো আর যেই প্রোনাউনটা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে হয় তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। ওকে, যেমন হচ্ছে দেখেন আই অ্যাম লার্নিং ইংলিশ, আই অ্যাম লার্নিং ইংলিশ, মানে আমি ইংরেজি শিখতেছি। এখন বিষয়টা হচ্ছে এই পুরো সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে তাকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। তাহলে সাবজেক্টের জায়গায় কে বসতে পারে, নাউন অথবা প্রোনাউন বসতে পারে। তাহলে এই আইটা কি, এইটা হচ্ছে প্রোনাউন, এই আইটা হচ্ছে প্রোনাউন, সাবজেক্টের জায়গায় বসে, এই জন্য সাবজেক্ট ফর্ম। এরপরে দেখেন আই হেল্পড ইউ, মানে আমি তাকে সাহায্য করেছিলাম। এখানে ইউটা কি, অবজেক্টের জায়গায়, মানে ভার্বের পরে যেটা বসে তাকে অবজেক্ট বলে। তাহলে অবজেক্টের জায়গায় কী আছে, প্রোনাউন আছে, যেটা হচ্ছে অবজেক্ট ফর্ম প্রোনাউনের। যদিও সাবজেক্ট অবজেক্ট ইউয়ের দুটো একই সিস্টেম। আমরা একটু এটা দেখি, উই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম। আচ্ছা দেখেন এই ফুল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে, উই। ওকে, আচ্ছা এরপরে ভার্বের পরে বসে অবজেক্ট, তাহলে ভার্বের পরে আছে কি, অবজেক্ট আছে, সি স হচ্ছে ভার্ব, ভার্বের পরে যে অবজেক্ট আছে তাহলে অবজেক্টের জায়গায় কি আছে, প্রোনাউন আছে। সাবজেক্টের জায়গায়ও প্রোনাউন আছে, অবজেক্টের জায়গায়ও কিন্তু প্রোনাউন আছে। সাবজেক্টের জায়গায় দেখেন আমরা সাবজেক্ট ফর্ম বসাইছি, আর অবজেক্টের জায়গায় আমরা এখান থেকে একটা বসাইছি, কোনটা বসাইছি, হিম বসাইছি। তার মানে অবজেক্টের জায়গায় অবজেক্ট ফর্ম বসে, আর সাবজেক্টের জায়গায় সাবজেক্ট ফর্ম বসে। এখন বিষয়টা হলো যে এই প্রোনাউনগুলো, যে প্রোনাউনগুলো আমরা বসাইছি এগুলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে কি বসাইছি সেটা একটু দেখি। যেমন যদি বলা হয় আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, তাহলে নাউনের পরিবর্তে দেখেন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে এই প্রোনাউনটা বসে, মানে নাউনের পরিবর্তে কে বসে, প্রোনাউন বসে। ওকে, দেখি তো নাউনের পরিবর্তে বসছে কিনা। আর নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তু, নাউন হচ্ছে ব্যক্তি বা বস্তু। ওকে, তাহলে নাউনের পরিবর্তে কে বসে, প্রোনাউন বসে। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। ধরেন আমার নাম হচ্ছে সুমন, সো সুমন ইংরেজি শিখতেছে।
এখন এই সুমনের পরিবর্তে কি বসানো হয়েছে? আমি তো শিখতেছি, তাই না? আমার নামও সুমন, তাহলে সুমনের পরিবর্তে কি বসাইছি? আই বসাইছি। তাহলে সুমনটা কি? কোনো ব্যক্তি। আচ্ছা, ব্যক্তি সুমন, সুমনটা কি? নাউন, ব্যক্তির নাম হচ্ছে নাউন। তো নাউনের পরিবর্তে কি বসাইছি? আই বসাইছি। আই কি? আই হচ্ছে প্রোনাউন। একই রকম উই স হিম ইয়েস্টারডে, আমি তাকে গতকাল দেখেছিলাম। এখন কথা হচ্ছে উই মানে কি? আমরা। আচ্ছা, আমরা বলতে কি বোঝায়? আমি, আমার আরেকটা ফ্রেন্ড বা আরও দু একজন, তার মানে এই 2-3 জন মানুষ হচ্ছে উই মানে আমরা। তাহলে এই 2-3 জন মানুষের কিন্তু নাম আছে, ধরেন রহিম করিম এবং শাকিল, এই 3 জন। যদি বলা হয় রহিম করিম এবং শাকিল এই 3 জন রফিককে দেখেছে, রফিককে গতকাল দেখেছিল, তাহলে রহিম করিম শাকিলের পরিবর্তে কি বসছে? এই নাউনগুলোর পরিবর্তে, এই ব্যক্তিগুলোর পরিবর্তে কি বসছে? প্রোনাউন বসছে, মানে উই বসছে। আর এই যে হিম, এটা কি কাকে দেখছে? এরা 3 জন কাকে দেখছে? এরা 3 জন হচ্ছে রফিককে দেখছে, রফিকের পরিবর্তে কি বসছে? হিম বসছে। তার মানে হচ্ছে নাউনের পরিবর্তে কিন্তু আমরা সাধারণত প্রোনাউন বসাই। তো যেখানে প্রোনাউন থাকে সেখানে কিন্তু নাউন থাকে না, যেখানে প্রোনাউন থাকে সেখানে কিন্তু নাউন থাকে না, কারণ নাউনের পরিবর্তে আমরা বসাই হচ্ছে প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? কোনো ব্যক্তিকে বস্তুকে নির্দেশ করবে, যেই প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তাকেই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হবে। মানে নির্দেশ করা হবে যে এইটা ওইটা, ওই ব্যক্তি এই ব্যক্তি, এরকম নির্দেশ করবে। তো নির্দেশ করার জন্য আমরা কি ইউজ করি? দিস ইউজ করি, দ্যাট ইউজ করি, দিস ইউজ করি, দোস ইউজ করি, ইট ইউজ করি। এগুলো হচ্ছে আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ইউজ করি, এই জন্য এই প্রোনাউনকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, আমরা একটু উদাহরণ দেখি, এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন হচ্ছে ধরেন এখানে একটা বই আছে, এটা একটা বই। এখন এই বইটা আমরা বলতেছি যে এই বইটা হচ্ছে আমার, মানে এই বইটা হচ্ছে এই ব্যক্তিটার। তো ধরেন হচ্ছে এই ব্যক্তিটার হচ্ছে এই বই। এখন তাহলে এই ব্যক্তিটা বলতেছে দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, মানে এই বইটা আমার, দিস ইজ মাই বুক, এই বইটা আমার। তাহলে এই বইটাকে, মাই বুক বইটাকে কি করতেছে? এই দিস ওয়ার্ডটা নির্দেশ করতেছে যে এটা আমার বই। তাহলে যেহেতু আমরা দিস দিয়ে নির্দেশ করতেছি, এই বইটাকে নির্দেশ করতেছি, তাহলে যেই প্রোনাউনটাকে কোনো বস্তুকে, যে বই কি একটা বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক একই রকম দ্যাট ইজ ইয়োর হাউস, ধরেন হচ্ছে এটা হচ্ছে একটা বাড়ি, তাহলে এই বাড়িটা হচ্ছে আমরা, এই ব্যক্তিটা হচ্ছে বলতেছে ওইটা আমাদের বাড়ি। তাহলে এই ব্যক্তিটা কিন্তু এই বাড়ি নামক বস্তুটাকে হচ্ছে নির্দেশ করতেছে যে ওইটা আমাদের বাড়ি। তাহলে যেই শব্দগুলো দ্বারা নির্দেশ করা বোঝায় সেটাই হচ্ছে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দিস, দ্যাট, দিস মানে হচ্ছে এইগুলো, মানে এরা। দিস আর মাই ফ্রেন্ডস, মানে এখানে তিন চারটা বন্ধু আছে, ধরেন এখানে 3-4টা বন্ধু আছে, এদেরকে হচ্ছে এই লোকটা বলতেছে এরা আমার বন্ধু, এরা সবাই হচ্ছে আমার ফ্রেন্ড। তাহলে দিস আর মাই ফ্রেন্ডস দ্বারা, মানে এই দিস দ্বারা বোঝাচ্ছে এরা, এই যে এই ব্যক্তিগুলাকে নির্দেশ করতেছে, এই বন্ধুগুলাকে নির্দেশ করতেছে যে এগুলো আমার বন্ধু। তাহলে যেই শব্দগুলো কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, যেমন দিস দ্বারা বন্ধুদেরকে নির্দেশ করতেছে, দ্যাট দ্বারা হাউসকে নির্দেশ করতেছে, ওই বাড়ি, আর এই দিস দ্বারা বুককে নির্দেশ করতেছে। তার মানে যেই শব্দগুলো দিস, দ্যাট, দোস, যেই শব্দগুলো হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেই শব্দগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। আর দেখেন আমরা বুঝলাম কিন্তু প্রোনাউনের সাথেই কিন্তু কোনো নাউন থাকে না। দিসের এই জায়গায় কোনো আর কোনো নাউন আছে? দিসের পরে তো ভার্ভ, দ্যাটের পরে তো ভার্ভ, দিসের পরে তো ভার্ভ, তার মানে এই জায়গায় কোনো নাউন আছে? নাউন নাই। তাহলে প্রোনাউনের পাশেই কিন্তু নাউন থাকে না। ওকে, এরপরে দেখি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়? যেই প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, এগুলো দ্বারা কিন্তু আমরা সাধারণত প্রশ্ন করি, তাই না? তো যেই প্রোনাউন দ্বারা প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ওকে, আমরা দেখি একটু প্রশ্ন করা দেখি, যেমন হু আর ইউ, তুমি কে, প্রশ্ন করতেছি আমরা। আর প্রশ্নতে সবসময় কী থাকে? নোট অফ ইন্টারোগেশন, এই জন্য নাম কি? নোট অফ ইন্টারোগেশন। তাহলে এই যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু এই চিহ্নটা থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে। তাহলে দেখেন হু দ্বারা প্রশ্ন করতেছে, হু আর ইউ, তুমি কে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও? ওকে, হুইচ ইজ ইউর পেন, মানে কোনটা তোমার কলম। এখন বিষয়টা হচ্ছে এই শব্দগুলো দ্বারা প্রশ্ন করতেছি বলে এই শব্দগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন কিন্তু নাউনের পরিবর্তেই বসে, তাই না? তাহলে কোনো নাউনের পরিবর্তে কি এগুলো বসছে? আচ্ছা, হু আর ইউ, তুমি কে? তাহলে তুমি নামক একটা ব্যক্তি দাঁড়ায় আছে যাকে আমি চিনি না, তাকে বলতেছি যে তুমি কে, তাহলে ওই তুমিটার পরিবর্তে কিন্তু হু বসছে। ওকে, তার মানে কোনো ব্যক্তির পরিবর্তেই বসছে, তার মানে ব্যক্তির পরিবর্তে যে বসে নাউনের, ওই ব্যক্তিটা আবার নাম আছে, নাউনের পরিবর্তে যে বসে সে কি? প্রোনাউন। তাহলে হুটা হচ্ছে প্রোনাউন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও? ধরো হচ্ছে এটা হচ্ছে আমি, এরপরে এখানে আরেকটা ব্যক্তি আছে, তো আমি ওনাকে বলতেছি যে তুমি কী চাও, তো ও কি আসলে কোনো বই চায় নাকি কোনো ফোন চায় বা হচ্ছে
ফোন চায় নাকি হচ্ছে মানে কোনো একটা কিছু চাই কি না। তাহলে আমি যখন একে জিজ্ঞেস করতেছি যে তুমি কী চাও, এই যে কী হোয়াট কী চাও, তখন সে উত্তর দিবে বই চাই, মোবাইল চাই, মানে বুক চাই বা মোবাইল চাই। তাহলে কোনো বস্তু চাচ্ছে, তাহলে সেই বস্তুটার পরিবর্তে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে কী বসছে, হট বসছে। তাহলে হটটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাই হচ্ছে কি প্রোনাউন। ওকে, হুইচ ইজ ইয়োর পেন, মানে এখানে কয়েকটা কলম আছে, মানে কয়েকটা বস্তু আছে। তাহলে এই বস্তুগুলোর মধ্যে মানে কোনটা তোমার, তাহলে এই বস্তুগুলোকেই কিন্তু হচ্ছে বস্তুগুলোর পরিবর্তে কী বসছে, হুইজ বসছে। ওকে, তো যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় সেটাকে কী বলা হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ বলতে কী বোঝায়, যে প্রোনাউনগুলো দ্বারা সম্পর্ক তৈরি করা হয় সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন হচ্ছে হু, হুম, হুস, হুইচ, দ্যাট। কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে এইগুলো কিন্তু প্রশ্ন করা বোঝায়, তাই না? আচ্ছা, যখন কোনো প্রোনাউন প্রশ্ন করা বোঝায় তখন সেটা শুরুতে বসে। যেমন আমাদের সেন্টেন্সের শুরুতে বসে যে হু আর ইউ। আমরা যদি বলি হু আর ইউ, দেখেন শুরুতে বসছে, এই যে হুটা হচ্ছে কিন্তু শুরুতে বসছে। তার মানে যদি হচ্ছে প্রোনাউনগুলো যখন যে প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায় সেগুলো যখন শুরুতে বসে তখন সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যদি শুরুতে না বসে একটু পরে বসে বা বাক্যের মাঝে বসে তাহলে সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এর মধ্যে তফাৎ হচ্ছে দ্যাট কিন্তু দ্যাট দ্বারা কিন্তু প্রশ্ন করা বোঝায় না। ওকে, তাহলে দ্যাট কখনো শুরুতে বসে না, শুধু এইগুলা ইন্টারগেটিভও হয় রিলেটিভও হয়। যেমন হু, হুম, হুজ, হুইচ, এগুলো ইন্টারগেটিভ প্রোনাউনও হয়, আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউনও হয়। আর দ্যাট শুধুই মাত্র রিলেটিভ প্রোনাউন হয়। এইগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা বলবো ইন্টারগেটিভ প্রোনাউন, আর শুরুতে যদি না থাকে তাহলে আমরা বলবো কি রিলেটিভ প্রোনাউন। ওকে, দেখি তো একটু, যে প্রোনাউন দুটো ক্লজকে যুক্ত করে এবং অ্যান্টিসিডেন্টের সাথে পরের অংশের সম্পর্ক তৈরি করে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এখানে কিছু বিষয় দেখি। যে প্রোনাউন দুটো ক্লজকে যুক্ত করে, ক্লজ বলতে বোঝায় সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেই সেটা ক্লজ, অ্যান্টিসিডেন্ট বলতে কী বোঝায় সেটা একটু দেখি। ওকে, একটু পুরো সেন্টেন্সটা দেখি তো একদম। দিস ইজ দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে। ওকে, এই বইটা, দিস ইজ দ্য বুক, ধরুন হচ্ছে এর একটা বই, দিস ইজ দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে, এটা হচ্ছে আমি গতকাল কিনেছিলাম এই বইটা। এখন বিষয়টা হচ্ছে দিস ইজ দ্য বুক, এরপর দেখেন আই বট ইয়েস্টারডে, আমি এটা কিনেছিলাম। আই কি সাবজেক্ট যায় কে বসে, নাউন অথবা প্রোনাউন বসে, তাহলে এটা কি আই হচ্ছে প্রোনাউন, আর কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ওকে, তাহলে সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে, বাই মানে কি কেনা, বোট মানে হচ্ছে কি কিনেছিল, পাস্ট। ওকে, তাহলে সাবজেক্টের পরে কি বসলো, ভার্ব বসলো, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা কি বলা হয়, ক্লজ বলা হয়। তাহলে পুরো অংশটাই ক্লজ, এটাকে আমরা ধরতে পারি হচ্ছে ক্লজ। তাহলে আই বট ইয়েস্টারডে একটা ক্লজ। দেখেন দিস কি সাবজেক্ট, সেন্টেন্সের শুরু দিকে থাকে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে, তাহলে দিস ইজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে কি ক্লজ। তাহলে এটাও একটা ক্লজ, এই পুরোটা একটা ক্লজ। এখন দেখেন যেই প্রোনাউন দুটো ক্লজকে যুক্ত করে, তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই ক্লজকে কে যুক্ত করছে, হুইচ যুক্ত করছে। ওকে, এখন হচ্ছে যে প্রোনাউন দুটো ক্লজকে যুক্ত করে এবং অ্যান্টিসিডেন্টের পরের অংশের সম্পর্ক তৈরি করে। অ্যান্টিসিডেন্ট বলতে কী বোঝায়, যখন আপনি দেখবেন যে যখন এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন মাঝে বসবে বা কোনো নাউনের পরে বসবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, নাউনটা কোনটা, এই বুকটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউন বুঝবে কীভাবে, কোনো ব্যক্তি বা বস্তুর নামই হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে এইটা কি, এখানে অনেকগুলো পাতা আছে, অনেক পড়ালেখা আছে, হ্যাঁ মানুষ এটা পড়ে, এটার নাম কি, এটার নাম হচ্ছে কি বই। ওকে, তাহলে এটা কিন্তু বই, এটার নাম দেওয়া যাচ্ছে কি, বই দেওয়া যাচ্ছে। ওকে, তাহলে যার নাম দেওয়া যায় সেটা হচ্ছে নাউন, তাহলে বইটা হচ্ছে কোনো নাউন। আর নাউন, এখন দেখেন নাউনের পরে যদি কোনো ইন্টারগেটিভ প্রোনাউন দেখেন, মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, আমরা তো জানি যে হুইজ দিয়ে প্রশ্ন করে, তো নাউনের পরে যদি কোনো ইন্টারগেটিভ প্রোনাউন দেখেন তখন সেটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইজটার নাম কি, রিলেটিভ প্রোনাউন। নাউনের পরে যখন আপনি রিলেটিভ প্রোনাউন পাবেন তখন এই নাউনটাকে আর নাউন বলবেন না, কি বলবেন, অ্যান্টিসিডেন্ট। কি বলবেন, অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেই নাউনটা থাকে তাকে কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে আমরা চিনলাম। ওকে, তাহলে দিস ইজ দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে অ্যান্টিসিডেন্টের সাথে পরের অংশের সম্পর্ক তৈরি করে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে দিস ইজ দ্য বুক, এটাই বই যেটা আমি গতকাল কিনেছিলাম। তাহলে এই বইটার সাথে দেখেন পরের অংশ, এই বইটাকে নির্দেশ করতেছে, এই বইটা হুইচ, এই বইটা আমি কি করেছিলাম, গতকাল কিনেছিলাম। তাহলে অ্যান্টিসিডেন্টের সাথে পরের অংশের কিন্তু একটা সম্পর্ক থাকে। ওকে, তাহলে দেখেন শি ইজ দ্য গার্ল হুম আই মিট অ্যাট দ্য পার্টি, মানে এটাই সেই মেয়ে, মানে এই মেয়েটা যার সাথে আমি হচ্ছে কী করেছিলাম, গতকাল মিট করেছিলাম, পার্টিতে দেখা করেছিলাম।
এখন বিষয়টা হচ্ছে শি ইজ দ্য গার্ল, একটা ক্লজ, এই যে সাবজেক্ট ভার্ভ। ওকে, আই মেট, সাবজেক্ট ভার্ভ, এটা একটা ক্লজ। তাহলে এই দুইটা ক্লজের মাঝে কে আছে? হুম আছে। আচ্ছা, দুটো ক্লজকে যুক্ত করে কে? রিলেটিভ প্রোনাউন। ওকে, রিলেটিভ প্রোনাউন আগে কি থাকে? নাউন থাকে। তাহলে গার্ল কি? কোনো মেয়ে। ওকে, তাহলে এটা কি? নাউন। আর আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। দা কি? আর্টিকেল। আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। ওকে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবভিয়াসলি নাউন। ওকে, তাহলে দা এন দির পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে দা হচ্ছে, গার্লটা হচ্ছে নাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন, এই যে রিলেটিভ প্রোনাউন হুম, রিলেটিভ প্রোনাউন আগে যে নাউনটা থাকে তার নাম কি যেন বলেছিলাম? অ্যান্টিসিডেন্ট। এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে পরের অংশের সম্পর্ক আছে, কারণ এই মেয়েটার সাথে দেখা করেছিলাম কে? আমি। কোথায়? পার্টিতে। ওকে, তাহলে ওই নাউন সম্পর্কে পরে কিছু বলা থাকবে। গার্ল সম্পর্কে বলা হচ্ছে যে এই গার্লটার সাথে আমি পার্টিতে দেখা করেছিলাম, মিট করেছিলাম। আই মেট অ্যাট দ্য পার্টি। এখন বিষয়টা হলো, তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এবং অ্যান্টিসিডেন্টের সাথে পরের অংশের সম্পর্ক থাকবে। তাহলেই এই অ্যান্টিসিডেন্টের পরে যে প্রোনাউনটা পাবো সেই প্রোনাউনটাকে আমরা বলতে পারবো কি? রিলেটিভ প্রোনাউন। আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, এরপর হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এখন এইগুলো সাধারণত এগুলো দ্বারা হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝালে তাকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। মানে বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবো না, অনির্দিষ্ট, মানে যে কেউ হতে পারে এরকম একটা ব্যক্তিকে বুঝাবো, তাহলে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, দেখেন তো এখানে কি আছে? এনিবডি। ওকে, এনিবডি দিলাম, তার মানে কি? এটা হচ্ছে, এটা তো দেখতেই পাচ্ছি এটা কি? ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এটা কি? ইনডেফিনিট প্রোনাউন। ওকে, দেখি তো এটা আসলে বিশেষ কোনো ব্যক্তি বস্তুকে না বুঝে অনির্দিষ্ট বুঝছে কিনা। এনিবডি ক্যান সলভ দিস প্রবলেম, মানে যে কেউ এই প্রবলেমটা সমাধান করতে পারে। তার মানে যে কেউ করতে পারে, ফিক্স কেউ নাই। রফিকেরই করতে হবে বা আমাকে করতে হবে এমন কিছু না। মানে যে কোনো অনির্দিষ্ট যে কোনো ব্যক্তি প্রবলেমটা সলভ করতে পারে। তাহলে যে কোনো একটা ব্যক্তির তো নাম থাকে, তাই না? আচ্ছা, যে কোনো একটা ব্যক্তি রহিম হতে পারে বা করিম হতে পারে, রহিম, করিম অথবা শফিক হতে পারে, যে কেউ হতে পারে, বিশেষ কেউ না। তার মানে যে কেউ হতে পারে। তাহলে এই যে কেউই হোক না কেন প্রত্যেকের কিন্তু নাম আছে। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাকেই প্রোনাউন বলা হয়। তাহলে এই নামগুলোর পরিবর্তে কে বসছে? এনিবডি। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তাকে বলা হয় প্রোনাউন। এখানে যদি বলা হয় রফিক ক্যান সলভ দিস প্রবলেম, মানে রফিকই প্রবলেমটা সলভ করতে পারে, তাহলে রফিকই সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় বসে নাউন বসে। রফিকের পরিবর্তে কি দিছি? এনিবডি ক্যান সলভ দিস প্রবলেম, যে কেউ, রফিক না, যে কেউ করতে পারে। তো যে কেউ তো নাম আছে, যদি করিম হয় করিমেরও নাম আছে, তার নামের পরিবর্তে কে বসছে? প্রোনাউন। আর সেন্টেন্সের শুরুতে যে থাকে তাকেই বলে সাবজেক্ট বলা হয়। এনিবডি কি? সাবজেক্ট, মানে এই জায়গাটার নাম কি? সাবজেক্ট। সাবজেক্ট জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। নাউন হচ্ছে তবে যে কোনো নাম বসতে পারতো, যেমন রফিক ক্যান সলভ দিস প্রবলেম বা করিম ক্যান সলভ দিস প্রবলেম। সেই নাউনের পরিবর্তে কি বসছে? এনিবডি কি? প্রোনাউন। তাহলে সেন্টেন্স সাবজেক্টের জায়গায়, এই সাবজেক্টের জায়গায় নাউনও বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। ওকে, এরপর দেখেন ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। ইচ, ইদার, নিদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন। যে প্রোনাউন দুটো বা তার বেশি ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন বলা হয়। আচ্ছা, এগুলো সেন্টেন্সের মধ্যে আলাদা আলাদা করে বোঝাবে, কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝাবে। ওকে, দেখি আলাদা করে বোঝাই কিনা। যেমন হচ্ছে ইচ অফ দ্য বয়েস, দেখেন ইচ অফ দ্য বয়েস হ্যাজ এ পেন। আচ্ছা, প্রত্যেকের একটা করে কলম আছে। ইচ মানে প্রত্যেকের একটা করে, প্রত্যেকটা ছেলের একটা করে কলম আছে। ওকে, তাহলে বলা হয় না যে সব ছেলের কলম আছে। বয়েজ মানে কি? অনেকগুলো ছেলে আছে, তাহলে অনেকগুলো ছেলে আছে। এখন দেখেন অনেকগুলো ছেলে আছে, ধরুন 3-4 জন আছে, এদের প্রত্যেকের একটা করে কলম আছে। তার মানে সবাইকে একসাথে না বুঝে দুই বা তার বেশি, এই যে 3 জন, 2 বা তার বেশি ব্যক্তিকে আলাদা আলাদা করে না বুঝি আমরা একসাথে না বুঝি আমরা কি বলছি? প্রত্যেককে আলাদা করে বুঝাইছি যে এরও একটা কলম আছে, এরও একটা কলম আছে, এরও একটা কলম আছে। সো আলাদা করে বোঝালেই সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ইদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট, মানে হচ্ছে এই যে উত্তরগুলো যে আছে সেটা প্রত্যেকটাকে আলাদা করে বলা হচ্ছে যে এগুলো কারেক্ট। ওকে, এরপর দেখেন নিদার অফ দ্য প্লেয়ার্স ওয়াজ রেডি, মানে হচ্ছে অনেকগুলো ধরেন এখানে 3 জন খেলোয়াড় আছে, এই খেলোয়াড়ের মধ্যে আসলে কেউই, এটা হচ্ছে নেগেটিভ মানে না বোঝায়, তাহলে কেউই হচ্ছে প্রস্তুত ছিল না খেলোয়াড়দের ভিতর থেকে। তাহলে এই কেউই প্রস্তুত ছিল না, মানে উনিও প্রস্তুত ছিল না, ইনিও ছিল না, ইনিও ছিল না। তার মানে হচ্ছে প্রত্যেকে আলাদা করে বোঝাচ্ছি, আলাদা করে বোঝালেই সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, দেখেন ইচ, ইদার, নিদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন কোনো যদি প্রোনাউনের সাথে দেখেন সেলফ আছে বা সেলফস আছে, তাহলে আপনি বুঝবেন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, দেম সেলফস। ওকে, যে প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস
যুক্ত থাকে এবং যে প্রোনাউনের সাথে এটা যুক্ত থাকে এবং ভার্বের পরে বসে সাবজেক্টকে নির্দেশ করে, ভার্বের পরে বসে সাবজেক্টকে নির্দেশ করে, তাকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। একটু দেখি তো যে তাই আসলে করে কি না। ওকে, দেখেন তো এইখানে একটু খেয়াল করেন, শি প্রিপেয়ার্ড হারসেলফ ফর দ্য এক্সাম। আচ্ছা, এইটা কি? ভার্ব। শি কি? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। প্রিপেয়ার্ড ভার্বের V2। ওকে, মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসে। দেখেন, ভার্বের পরে বসে, ভার্বের পরে বসলো হারসেলফ। তাহলে ভার্বের পরে এরকম সেলফ বা সেলফস যদি থাকে তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এটা আবার সাবজেক্টকে নির্দেশ করে। দেখেন, ভার্বের পরে বসছে বা এটা সাবজেক্টকেই নির্দেশ করে। মূলত হচ্ছে এই সব সেলফ বা সেলফযুক্ত শব্দগুলো সাবজেক্টও যা সেও তা, সাবজেক্টও যা সেও তা। তার মানে এখানে বোঝাচ্ছে শি প্রিপেয়ার্ড হারসেলফ ফর দ্য এক্সাম, মানে সে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছে, মানে তাকে প্রস্তুত করছে, সে তাকে পরীক্ষার জন্য প্রস্তুত করতেছে। তাহলে সে কাকে প্রস্তুত করতেছে? তাকে, মানে নিজেকেই। তাহলে এই হারসেলফটাকে, শিটাকে হারসেলফ, মানে সে নিজেকেই পরীক্ষার জন্য প্রস্তুত করতেছে, মানে সে নিজেই পড়তেছে, অন্য কাউকে পড়াচ্ছে না। তাহলে সাবজেক্ট, এই হারসেলফ কিন্তু সাবজেক্টকেই নির্দেশ করতেছে, মানে শিও যা সাবজেক্ট, এই হারসেলফটাও তাই। তো ভার্বের পরে বসে যদি সাবজেক্টকে নির্দেশ করে, নিজেকেই নির্দেশ করে, তাহলে সেটাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেটাকে বলা হবে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটা ওয়ে আছে, দেখেন, অথবা নাউন প্রোনাউনের পরে বসে নাউন প্রোনাউনকে জোর দেয়, তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তো নাউনের পরেও বসতে পারে, প্রোনাউন পরেও বসতে পারে। নাউনের পরে বসুক আর প্রোনাউনের পরে বসুক, ওই নাউন বা প্রোনাউনকেই জোর দিবে, তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন আই মাই সেলফ সলভড দ্য প্রবলেম। ওকে, খেয়াল করে দেখেন তো, এই যে নাউন বা প্রোনাউন, দেখেন নাউন বা প্রোনাউনের পরে আই হচ্ছে কি? প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পরেই বসবে। দেখেন, নাউন বা প্রোনাউনের পরেই কিন্তু বসলো, এই যে মাই সেলফ বসলো। এখানে রফিক, এখানে আই মাই সেলফ আছে। ওকে, তাহলে দেখেন প্রোনাউনের পরেই কিন্তু বসে এটাকে জোর দেবে। যেমন আই মাই সেলফ সলভ দ্য প্রবলেম, যদি মাই সেলফটা না থাকতো তাহলে আমরা চিন্তা করি আই সলভ দ্য প্রবলেম, মানে প্রবলেমটা হচ্ছে আমি সমাধান করেছি, আমি সমাধান করেছিলাম। আই সলভ দ্য প্রবলেম। যদি আমরা জোর দিই নিজেকে, আমিই করেছিলাম, এই যে লাস্টে একটা রসই দিয়ে কিন্তু আমরা সবসময় জোর দিয়ে বলি যে আমিই করছি, মানে আমি করছি আর আমি করছির মধ্যে তফাৎ কি? দেখেন, যদি বলা হয় আমি করছি আর আমি করছি বলতে বোঝাবে হ্যাঁ কাজটা আমি করেছি, আর আমি করছি বলতে বোঝাবে আমি নিজেকে জোর দিচ্ছি, অন্য কেউ না, শুধু আমিই করেছি। আর এই জোর দেওয়ার জন্য কিন্তু আমরা এই ধরনের বলক ইউজ করি, এই যে রস্যই ইউজ করি। আর এই যে আমরা যে জোর দিলাম, রস্য ইউজ করলাম, এই ইংরেজিতে এই রস্যের পরিবর্তে হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তাহলে প্রোনাউনের পরে যখন আমরা আরেকটা প্রোনাউন বসাই, নাউন বা প্রোনাউনের পরে যখন আমরা আরেকটা সেলফযুক্ত প্রোনাউন বসাই, তখন সেটা দ্বারা আমরা নিজেকেই জোর দিই, এই নাউনকেই জোর দিই। আর এই জোর দেওয়া প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটা বিষয় আছে, এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন, বা হচ্ছে যেটি প্রোনাউন দ্বারা জোর দেওয়া হয়। এই যে মাই সেলফ কিন্তু আমরা জোর দিচ্ছি নিজেকে, এই জন্য এই মাই সেলফকে আমরা বলবো যে হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন বা ইমফ্যাটিক প্রোনাউন। আর এই যে দেখেন, এটা কিন্তু সাব নাউনের দের পরেই কিন্তু বসেন নাই, ভার্বের পরে বসছে, এটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দে এনজয়েড দেমসেলফ অ্যাট দ্য পার্টি, মানে তারা নিজেরাই, এই যে দেম মানে তারা নিজেরাই হচ্ছে কী করতেছে? পার্টিতে মজা করতেছে। তাহলে তারা কিন্তু নিজেরাই করছে। তাহলে দে যে কথা, দেমসেলফস একই কথা, মানে তারা নিজেরাই হচ্ছে পার্টিতে মজা করেছিল। তাহলে ভার্বের পরে বসলে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আর নাউনের পরে বসলে, নাউন বা প্রোনাউনের পরে বসলে এবং জোর দিলে সেটাকে বলা হয় ইমফ্যাটিক প্রোনাউন। বা এটাও রিফ্লেক্সিভ, আমরা বলতে পারি যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা রূপ, ইমফ্যাটিক ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা বলতে পারি ইমফ্যাটিক ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এরপর দেখেন রিসিপ্রোকাল প্রোনাউন বলতে কী বোঝায়? ইচ আদার, অন অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। পরস্পর বলতে কী বোঝায়? মানে তারা নিজেরাই। যেমন দে লাভ ইচ আদার, তারা বলতে একটা ছেলে একটা মেয়ে, ধরেন একটা ছেলে এবং একটা মেয়ে, এরা একে অপরকে ভালোবাসে।
তার মানে তারা কি পরস্পরকে ভালোবাসে। ওকে, এখন এ ওনাকে ভালোবাসে, এ ওনাকে ভালোবাসে, কিন্তু এটা কিন্তু অন্য কাউকে ভালোবাসতেছে না, এরাই ভালোবাসতেছে। তার মানে হচ্ছে যখন এরকম পরস্পর বোঝায় পরস্পর কোনো ক্রিয়া করছে, পরস্পর কোনো কিছু করছে, তখন সেই ধরনের প্রোনাউনকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দে লাভ ইচ আদার, তাহলে তারা একে অপরকে ভালোবাসে, তাহলে এই যে একে অপরকে এটাকে বলা হয় ইচ আদার, এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। দ্য স্টুডেন্টস হেল্পড অন অ্যানাদার উইথ দেয়ার হোমওয়ার্ক, মানে কয়েকজন ছাত্র, দেখেন লেখা আছে স্টুডেন্টস মানে প্লুরাল, কয়েকজন ছাত্র, 3-4জন ছাত্র তারা একে অপরকে সাহায্য করতেছে, অন অ্যানাদার একে অপরকে সাহায্য করছে কি করতে, তাদের হোমওয়ার্ক করতে, ও ওটা করে দিচ্ছে, ওকে হেল্প করতেছে, বুঝিয়ে দিচ্ছে। তারপরে তারা নিজেরাই কাজ করতেছে, পরস্পর করতেছে। তো পরস্পর যদি কোনো ক্রিয়া হয়, যেমন হেল্প ক্রিয়াটা পরস্পরের মধ্যে হচ্ছে, লাভ ক্রিয়াটা ইচ আদারের মধ্যে হচ্ছে, একে অপরের মধ্যে হচ্ছে, তো পরস্পরের মধ্যে যদি কোনো ক্রিয়া হয় তাহলে সে ধরনের প্রোনাউনকে বলা হয় আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। সো আমাদের এই ছিল আমাদের প্রায় প্রোনাউনের 9 রকমের টাইপস। সরি, আরেকটা বাকি আছে। পজেসিভ প্রোনাউন আমাদের ফার্স্ট প্রোনাউনের ভিডিওতে আমরা বুঝিয়েছিলাম, তারপরে আবার বুঝাই যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বা অধিকার বোঝায় সেটাকে পজেসিভ প্রোনাউন বলা হয়, মানে মালিকানা বোঝাবে তাহলেই পজেসিভ। আর এগুলো কোনগুলো, যেমন মাই, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। ওকে, দেখেন দ্য হাউস ইজ দেয়ার্স মানে হচ্ছে এই বাড়িটা হচ্ছে তাদের, তাহলে এই বাড়ির মালিক কারা, তারা, দেয়ার্স মানে তাদের। ওকে, এই বইয়ের মালিক কারা, দিস বুক ইজ মাইন, এই বইয়ের মালিক কারা, এই বইয়ের মালিক হচ্ছে আমি, মাইন মানে হচ্ছে আমি বোঝাই যে এই বইটা আমার। ওকে, তাহলে হচ্ছে এই বইয়ের মালিক হচ্ছে আমি আর বাড়ির মালিক হচ্ছে তারা, তাহলে এই প্রোনাউনগুলো দ্বারা মালিকানা বোঝাচ্ছে, কিসের মালিকানা বোঝাচ্ছে, কোনো ব্যক্তি বা বস্তুর। যেমন ধরেন হাউজের মালিকানা বোঝাচ্ছে, বুকের মালিকানা বোঝাচ্ছে, তাহলে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর মালিকানা বা সম্পর্ক বোঝায় তাহলে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তাহলে দেয়ার্স, মাইন এই শব্দগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর এই শব্দগুলোর সাথে কিন্তু নাউন থাকবে না, যেমন এর আশেপাশে কোনো নাউন থাকবে না, পিছনে বা সামনে কোনো নাউন থাকবে না। দেখেন এর পরেও কোনো নাউন নাই, এটার আগেও কিন্তু কোনো নাউন নাই, ভার্ব আছে, তাহলে আমরা এটাকে বলবো পজেসিভ প্রোনাউন। ওকে, এই ছিল আমাদের হচ্ছে টাইপসগুলো। এবার আমরা একটা কুইজ রেখেছি, সেটা হচ্ছে ইফ ইউ ডু দিস, যদি তুমি এটা করো, ইউ উইল হার্ট ইউর সেলফ, মানে তুমি নিজেকে আঘাত করা হবে এটাকে, মানে এই কাজটা তুমি যদি করো তাহলে তুমি নিজে কষ্ট পাবে, আঘাত পাবে, ইউ উইল হার্ট ইউর সেলফ। আচ্ছা, তুমি নিজেকেই কষ্ট দিবে, তাই না, তার মানে সাবজেক্ট কি, ইউ। ওকে, এই ভার্বগুলোর পরে, এই ভার্বের পরে কি আছে, একটা সেলফ আছে, সেলফ থাকলে যেন কী বলা হয়, ওকে আমরা সবাই জানি তাই না যে সেলফ থাকলে যেন কী প্রোনাউন বলা হয়। ওকে, তাহলে এবং সেটা কি নির্দেশ করে, সাবজেক্টকে নির্দেশ করে, কষ্ট কে পাবে, তুমি, কাজটা কে করবে, তুমি, তাই তো, তুমি কাজ করবে, তুমিই কষ্ট পাবে। তার মানে এই যে ইয়োর সেলফটি কিন্তু ওই ভার্বের পরে বসে সাবজেক্টকেই যদি নির্দেশ করে তাহলে কী জানি প্রোনাউন বলা হয়, আমরা সবাই জানি। তাহলে আমরা সেটা একটু কমেন্ট করি, যেটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি ওই হার্ট ইয়োর সেলফটা, এই ইয়োর সেলফ ওয়ার্ডটা কি আসলে রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ নাকি রিলেটিভ নাকি ডিস্ট্রিবিউটিভ। ওকে, তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দেবো যে ইয়োর সেলফ আছে, কিন্তু আমরা আবার বললাম সেলফ থাকলে আর কি জানি, সেলফস থাকলে, তাই না, এই সেলফ আর সেলফস থাকলে যেন কী প্রোনাউন বলা হয়। ওকে, সেটা কিন্তু আমরা সবাই কমেন্ট করব। সো আর এই ক্লাসের উপরে কিন্তু আমাদের বিভিন্ন টাইপসের উপরে আমাদের বিশেষ একটা যে প্রশ্নগুলো বিভিন্ন বিশেষ সব বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে, যেমন এই কোশ্চেনটাও কিন্তু, যে কোশ্চেনটা আমরা কিছুক্ষণ আগে কুইজ আকারে দিলাম, সেটাও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের একটা সহকারী শিক্ষক পরীক্ষা এসেছিল। ওকে, তো সে ধরনের আমরা একটা প্রশ্নমালা সাজিয়েছি এবং সেই পরীক্ষাটা আপনারা অবশ্যই দিবেন। সো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।